চিনির মালাই পুডিং গরমে কলিজা ঠান্ডা রেসিপি মুহে দিতেই অক করে মিলাই যাব আতে মাত্র 10 মিনিট সময় লাগে হাইরা মাত্র 3টা উপকরণ ধরে যে কেউ বানায় তারপর এতটা ওই সহজ এই পুডিং এর রেসিপি প্রথমে চুল আমাদের ডেক বয়া হাইরা কত্তানি চিনি দিছি ডাইলা হাইরা নিজ দেহরা ধরনের ক্যারামেল ওয়া আইসে তখন লাইরা সাইড একটা লাল ক্যারামেল বানাইলাম ক্যারামেলের কালারটা বেশি ঘন হরুন যাইতো না আই মিন কালার বেশি এনে লাইলে কিন্তু পুরা পুরা গন্ধ হইব এই পর্যায়ে হাফ লিটার দুধ দিছিল ডাইলা দুধটা ডালার পরে কিন্তু ক্যারামেলটা অনেকটা শক্ত হয়ে জায়গা যেটা লাড়াচাড়া দেওয়ার পরে কালারটা সুন্দর আয়ে মিষ্টাও জায়গা গুঁড়ো দুধ দেখা লাড়াচাড়া হচ্ছি গুঁড়া দুধটা দিলে দুধটা অনেকক্ষণ জাল হরুন লাগতো না ওখানে 1 চামচ জমজম আগার আগার পাউডারটা দেয়া দিছি ঠান্ডা দুধের লগে পাউডারটা বালা হইরা মিশাইয়া হাইরা গরম দুধের মধ্যে দেওয়া হয়েছিল ডাইলা বাস আর কোনো কাম হই নাই গা ওখানে একটুখানি লাড়াচাড়া হরাম যখন দুধটা গনইয়া আওয়া শুরু করবো এই পর্যায়ে খালি জাস্ট উড়াইয়া রাইকা দেম আগে ওই ডেকটা বাউ হচ্ছে যে ডেকের মধ্যে আমি হুডিংটা ফাতাম দেখছি বলা ওখানে দেয়া হাইরা জাস্ট 2-3 ঘন্টা অপেক্ষা হরুন লাগবো একটুখানি জোড়াইয়া হারলে নর্মাল ফ্রিজে থয়ে দিছিলাম কত সুন্দর বা জমে গেছে গা দেখছি বলা দুধ চিনির কলেজা ঠান্ডা মালাই পুডিং স্টোরি কতটা সুন্দর বা জমাট বাইন্দা গেছে গা ওখানে খালি জাস্ট পরিবেশন এই মালাই পুডিংটা দুধ অনেকক্ষণ যাবত জাল হয়ে যদি বানানিও আরো বেশি ভালো লাগে তবে সেই সময়টা যদি আত না থাকে আমার লোচন গুঁড়া দুধ দিয়ে হাইরা ওই কিন্তু গনটা বানাইবেন একটু উপর হইরা হাইরা দিছি ছিল ডাইলা দেখছি বলা ওকরে সুন্দর বা নাইমা পড়ছে কে কিলোছুন উপরে দেখাইরা একটু হুক না নারকেল কুড়ানি দেয়া দিছি সুন্দর দেখা যাউনের লাগা অবশ্য আগার আগার পাউডারটা যদি আমরা মানসম্মত ব্যবহার হইন অল্প দিলে ওই সুন্দর পুডিং হয়ে যাবো আর পুডিংটা দেখতেও অসাধারণ হইব দেখছি কতটা স্মুথ হইছে খাইতে অনেক অসাধারণ আমি নিজে কইলে তো আমরা বুঝতাম না বাইট না টেরাই হলে এই গরমে দুধ চিনির মালাই পুডিংটা অবশ্যই টেরাই হলে দেখুন যে আল্লাহ হাফেজ।